ঝাড়গ্রামে ৬৪ একর জায়গায় প্রায় ১০ কোটি টাকা ব্যয় করে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির আদলে তৈরি করা হবে টাইগার সাফারি। জঙ্গল সুন্দরী ঝাড়গ্রামে পর্যটনের বিকাশ ঘটাতে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম শহর লাগোয়া ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের পাশেই রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে জুলজিক্যাল পার্ক করেছিলেন। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক হওয়ার পরেই উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল চিতাবাঘ। শাল জঙ্গলের মধ্যে চিতাবাঘের ভালোই বংশ বিস্তার হয়। পরে অবশ্য বেশ কয়েকটি পূর্ণবয়স্ক চিতাবাঘ উত্তরবঙ্গে পাঠানো হয়। সেই বিষয়টি নজরে রেখে ঝাড়গ্রামের জঙ্গল বাঘ বসবাসের উপযুক্ত বলে মনে করছে বন দপ্তর। কেবলমাত্র শীত বা দুর্গাপুজো নয়, বছরের সারা সময় পর্যটক আসছে ঝাড়গ্রামে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে শাল জঙ্গল ও পাহাড় দেখার পাশাপাশি পর্যটকদের কাছে টাইগার সাফারিরও একটা চাহিদা হয়ে উঠবে বলে আশাবাদী সকলে। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের এখানে ছোট্ট একটি চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও পর্যটক আকর্ষণের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে ৬৪ একর জমি রয়েছে তাতে একটি টাইগার সাফারি চালু করব ১০ কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট এখানে এসে দেখতে পায়। উত্তরবঙ্গের শিলিগুড়িতে যেভাবে করেছি সেভাবেই এখানেও করব। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আমার তরফ থেকে ঝাড়গ্রামের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি ছিল, আজকে পূরণ হওয়ায় আমি অত্যন্ত খুশি। আপনারা জানেন, ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ট। এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে ৬৪ একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব ১০ কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট আসে, দেখতে পায়। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি। আমরা বন দপ্তরের তরফ থেকে চেয়েছিলাম যে জু যেভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং ওনার উদ্যোগে জুটাকে বড় করে সাজাচ্ছি, কারণ এই এলাকায় প্রত্যেকটা মানুষের সুবিধার্থে এত পর্যটন আসে, তাদের দেখার মতো জায়গা যদি আমরা না দিতে পারি তাহলে আমার মনে হয় না পাবলিক আসবে। তো সেই পাবলিকের কথা ভেবেই এবং এই এলাকার মানুষের কথা ভেবেই আমরা জুটাকেও বাড়াচ্ছি। এবং টাইগার সাফারি, টাইগার সাফারি ওনার তরফ থেকে আমরা বলেছিলাম যে জুয়ের উল্টো দিকে যে জায়গাটা আছে সেখানে আমরা শিলিগুড়ির মধ্যে বেঙ্গল সাফারি যেটা আছে সেই রকমই যদি একটা টাইগার সাফারি, কারণ জায়গার অনুপাত হিসেবে আমরা একটাই সাফারি করতে পারি, তো তার একটা আমার তরফ থেকেও ডিমান্ড ছিল ঝাড়গ্রামের মানুষের জন্য। তো আমি খুব খুশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং আমি চাই খুব তাড়াতাড়ি টাইগার সাফারিটা শেষ হোক এবং কলকাতার থেকে মানুষজন আরও বেশি সংখ্যায় এখানে আসুক এবং এই এলাকার মানুষের উপার্জন। এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক। পেয়ে যাবেন কুর্তি, টপ, জিন্স, ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন। স্মার্ট চয়েস, বেলদা স্টেশন রোড। আমাদের এখানে পেয়ে যাবেন 299 টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন। আজই আসুন স্মার্ট চয়েস, বেলদা স্টেশন রোড।